হ্যালো বাংলাদেশ ক্রিকেট লাভার্স। বিসিবি মানে কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড না বিশ্ব বাটপার এরকম কিছু কি? আচ্ছা, তারা কি কখনো মানুষ হবে না? এদেশের মানুষের আবেগ ইমোশনের মূল্যায়ন কি কখনো তারা করবে না? হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড করবে না? আচ্ছা, মেহেদী হাসান মিরাজ এই ছেলেটার অপরাধটা কি? আমি জানতে চাই যে মেহেদী হাসান মিরাজের অপরাধটা কি? সে কি বিএনপি করে? সে কি জাতীয় পার্টি করে? সে কি সরকার বিরোধী কোনো চক্রান্তের সাথে জড়িত? হ্যাঁ, মেহেদী হাসান মিরাজের এরকম কোনো দেশদ্রোহী বা রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে জড়িত সে? সে কি হেফাজতে ইসলাম করে? মেহেদী মিরাজ কেন টি-20 চুক্তিতে নাই সেটা আমার মাথায় আসে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মেহেদী মিরাজ কেন বা কোন কারণে মেহেদী মিরাজ ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নাই? সাইফুদ্দিন এই ছেলেটা জিম্বাবুয়ের সাথে লাস্ট ম্যাচে একটু মার খাইছে, তাই না? এই ছেলেটাকে রাখলেন না। আচ্ছা ঠিক আছে, রাখলেন না। সাইফুদ্দিনকে ওই লাস্ট ম্যাচটা খেলাইয়া ওই লাস্ট ম্যাচ দিয়ে জাজ করে ওকে পুরো বাদ দিয়ে দিলেন, টাটা বাই বাই, সাইফুদ্দিনের প্রয়োজন নেই, তাই না? ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, লিটন কুমার দাস যে নিজে এই ক্রিকেট দলের হয়ে খেলার জন্য যা যা করা দরকার সবকিছু করতেছে। লিটন কুমার দাস যেন বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলতে না হয়, তাকে যেন বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে পারফর্ম করতে না হয়, এই জন্য যা যা করতে প্রয়োজন হয় সবকিছু সে করেছে, কিন্তু তার পক্ষ থেকে কোনো কিছু কমতি নাই। ঠিক আছে, লিটন কুমার দাসকে আমার যদি ক্ষমতা হইতো, হ্যাঁ, আপনারা ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার যদি ক্ষমতা থাকতো আমি লিটন কুমার দাসকে কমসে কম 2 লক্ষ পিস দিয়ে চালান দিতাম। তার যেন তার একটা জায়গায় হচ্ছে, তাকে তো মানুষ, লিটন কুমার দাসের পক্ষে মানুষ হওয়া সম্ভব না। তাকে আলোচনা করে মানুষ করতে হবে না, সমালোচনা করে মানুষ করতে হবে না, প্রশংসা করে মানুষ করতে হবে না, বেতন বাড়া মানুষ করতে পারবে না, ক্যাপ্টেন বানা মানুষ করতে পারবে না। তাকে মানুষ করার জন্য একটা জায়গায় এখন বাদ গিয়েছে, কোনটা জানেন? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। ওইটা ছাড়া তাকে মানুষ করার কোনো অপশনই নাই। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে একটা ক্রিকেট টি-20 দল, বিশ্বকাপের জন্য একটা দল ঘোষণা করছে, যেখানে এখন টি-20তে 200, 250, 300 রান প্রায় ছুঁই 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 রান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দল জিম্বাবুয়ের সাথে 150 একটা ম্যাচে করছে, সেটাও হারছে। এই গাদা গরু নিয়ে যায় তারা খেলা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে এদেশে যে 16 কোটি 18 কোটি মানুষ, তাদের আসলে কি এক্সপেক্টটা করবে? আমার শুধু প্রশ্ন, এই স্কোয়াডে টি-20 16 ব্যাটসম্যান এখানে খেলোয়াড় কয়জন আছে? হ্যাঁ, আপনি খুব জোর করে চাইলে হয়তো 3 4টা প্লেয়ার আপনি বের করতে পারবেন। আপনি মোস্তাফিজুর রহমানকে দেখতে পাচ্ছেন, আপনি সাকিবকে দেখতে পাচ্ছেন, আপনি মাহমুদুল্লাহ দেখতে পাচ্ছেন। তারপরে আপনি এখানে এই স্কোয়াডে টি-20 16 খেলোয়াড়টা আমাকে একটু দেখান তো। এখন অনেকে বলেন তাহলে আসলে টি-20তে বাংলাদেশের খেলোয়াড় পাবে কোথা থেকে? এইখানে যে এই টি-20-র যে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, তার স্ট্রাইক রেট 107। হ্যাঁ, একটা টি-20 বিশ্বকাপ খেলে যাচ্ছে, সেই দলের নেতৃত্ব দিচ্ছে যে ক্যাপ্টেন, টপ অর্ডার ব্যাটসম্যান, সে ওপেনিং ব্যাটসম্যান, তার স্ট্রাইক রেট 107। সে যাচ্ছে কোথায়? আমাদের দেশকে নিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটে রিপ্রেজেন্ট করতে। আবার সেই সাথে কে নাই? মেহেদী হাসান মিরাজ নাই। মানে এই যে নান্নুকে নিয়ে তো অনেক, নান্নুর তো বিচি অনেক টানলাম ধরে, হ্যাঁ। তারপরে নান্নুর পরে কি আসলো? যে লোক আসলো, যে ভদ্রলোক আসলো, মনে হইলো সে আমাদের ক্রিকেটের একটা অনেক কিছু উদ্ধার করে ফেলবে, তাই না? আমরা তার প্রতি এত বেশি আত্মবিশ্বাসী ছিলাম। আজকে ফাইনালি সে রেজাল্ট দেখাই দিচ্ছে। ঠিক আছে, সে দেখাই দিতে সে কত কিছু উদ্ধার করে। আপনারা কমেন্ট সেকশনে বলে দেবেন এই বাংলাদেশ ক্রিকেট দল এই টি-20 ওয়ার্ল্ড কাপে আসলে কয়টা ম্যাচ জিতবে, বা কয়টা ম্যাচ জিতার জন্য মনে হয় যে এই দল যে যাচ্ছে, এই দল কয়টা ম্যাচ ওন করতে পারে। ভালো থাকবে।